নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। পার্শ্ব শিক্ষকদের বড় খবর, বেতন বৃদ্ধির দাবি। বেতন বৃদ্ধির দাবি তারা কি পেলেন? পরবর্তী পদক্ষেপ কী করতে যাচ্ছেন? সত্যি কি আর বেতন বৃদ্ধি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং জলদি যতগুলো গ্রুপ আছে শেয়ার করে দেবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। পার্শ্ব শিক্ষকরা তীব্র আন্দোলনের মধ্যে দিয়েই যাচ্ছে। তারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে, প্রধানকে স্মারকলিপি দিয়েছে। আর 14ই ফেব্রুয়ারি একটা আপডেট উঠে এসেছে। বেতন কাঠামো চালুর দাবিতে পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে শনিবার কলকাতায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হাতে স্মারকলিপি তুলে দেওয়া হলো। সংগঠনের কনভেনার ভগীরথ ঘোষ এ খবর জানিয়ে বলেন, বেতন কাঠামো চালু অথবা কেন্দ্রীয় সরকারের পদেও 60% টাকা সরাসরি পার্শ্ব শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর দাবি জানানো হয়েছে। তাছাড়া সাম্মানিক না দিয়ে মূল বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। মহাশয়, আমরা রাজ্যের পার্শ্ব শিক্ষক, যদি যাদের নাম শিক্ষা ব্যবস্থায় আপনি গর্বের সঙ্গে উচ্চারণ করেন, আমরা আমাদের সর্বস্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে শুধু সচল রেখেছি এবং ভারতবর্ষের শীর্ষে পৌঁছে দিয়েছি, কিন্তু বিনিময়ে নিজের এবং পরিজনের এবং নিজের সন্তান তাদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারছি না। সমাজ এবং স্কুলের অন্যান্য স্থায়ী শিক্ষকদের কাছে আজ আমরা ঘৃণার পাত্র। মাত্র 10,000 এবং 13,000 প্রাইমারি এবং আপার প্রাইমারি এই টাকায় আপনি ভেবে বলুন তো, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী এবং নিজেকে নিয়ে আজকের দিনে সংসার চালানো কি সম্ভব? আপনি তো মানবিক, তাহলে আমরা কেন আপনার মানবিক দৃষ্টি থেকে বঞ্চিত? কেন আমরা পরিবারের মুখে হাসি দেখে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পেয়ে স্কুলে গিয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পঠন করতে পারবো না বলতে পারেন? বিদ্যালয়ে গিয়ে কেন আমাদের বৃদ্ধ বাবা মায়ের এবং সন্তান সন্ততিদের চিন্তা করতে হবে? আপনি কি চান না পার্শ্ব শিক্ষকরা মুক্ত মনে স্কুলে গিয়ে শিক্ষাদান করুক? আজ আমরা বড় অসহায়, বলতে পারেন মৃত্যু পথযাত্রী। সবসময় নিজের চোখের জলকে মুছে আমাদের ক্লাস নিতে হয়। আপনার কাছে অজুহাত আছে, কেন্দ্র সরকার টাকা দেয় না, কিন্তু আমি আমার পরিবারকে কি দিয়ে বোঝাবো? কি দিয়ে তাদের পেটটা আমি ভরাবো বলতে পারেন দিদি? কেন আমাদেরকে এবং আমাদের পরিবারকে বিনা চিকিৎসায় মরতে হবে দিদি? আমরা আজও আশাবাদী আপনি মানবিক, আমাদের বাঁচার মতো অর্থ দিয়ে এবং মুক্ত মনে শিক্ষাদান করার ব্যবস্থা দেবেন। তাই আপনার কাছে বিনম্র প্রার্থনা, দয়া করে আমাদেরকে বাঁচতে দিন, সুস্থ মনে শিক্ষাদান করতে দিন। ভাতার পুনর্বিবেচনা করতে সম্মানজনক ভাতা বৃদ্ধি করার একটা দাবি দেওয়া জানাচ্ছে পার্শ্ব শিক্ষকরা। পার্শ্ব শিক্ষকদের যথাসামান্য হাজার নয়, সমকাজে সমবেতন তারা ঘোষণার দাবি জানাচ্ছে। বাজেটে বেতন বেড়েছে 1,000, প্রতিবাদে বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের। এখানে একটা প্রতিবেদনে উঠে এসছে, আশা কমে দেওয়ার পার্শ্ব শিক্ষকরা বাজেটে 1,000 টাকা বাড়ানোর পথে পার্শ্ব শিক্ষকরা। তাদের দাবি বেতন আরও বাড়াতে হবে। বাজেটে মাত্র 1,000 টাকা বেতন বৃদ্ধি করে তাদের অপমান করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে বিকাশ ভবন তারা অভিযান করেছে। এই নোটিশে একদম বলে দিয়েছে, একদম ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি মেন পয়েন্টগুলো। আগামী 27শে ফেব্রুয়ারি তাদের একটা কর্মসূচি আছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে, বেতন কাঠামোর দাবি নিয়ে। এটা নিয়ে একটা আন্দোলন তারা করবে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কী হয় এবং ভোটের আগে বা পরে এদের বেতন বৃদ্ধি হয় কি না, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় কি না। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।